হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে কম তেল মশলায় পেঁপের দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে এইভাবে পেঁপের তরকারি রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পেঁপের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর এই ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে ছোলার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তারপরে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই সমস্ত ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। তো দেখো, প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এই প্রেসার কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দেবো। যখন 2টো সিটি পড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2টো সিটির বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছোলার ডালটা বেশি নরম হয়ে যাবে। তো ছোলার ডালটা ওইদিকে সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি 500 গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে পেঁপেটাকে কেটে নিতে হবে। কাটার জন্য এখানে আমি বটি নিয়েছি, বটি দিয়ে কেটে নিতে সুবিধা হবে। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো, পেঁপের মুখের দিকটাকে একটু কেটে নিতে হবে, আর একটু ঘষে নিলেই দেখবে পেঁপের আঠাটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। তারপরে পেঁপের খোসাটাকে ঠিক এইরকম করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, যাতে সবুজ অংশটা লেগে না থাকে। একটু মোটা মোটা করে কেটে নিলে পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে না, আর যদি সবুজ অংশটা থেকে যায় তাহলে পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে। তো তার জন্য এইভাবে একটু মোটা মোটা করে খোসাটাকে কেটে নিতে হবে। গোটা পেঁপেটাকেই ঠিক এরকম করে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে মাঝখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। খুব বেশি মোটা মোটা করে কাটবো না, আর এইভাবে একটু কুমড়োর মতো করে চৌকো চৌকো করে পেঁপেটাকে আমি কেটে নেব। তাহলে দেখবে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গোটা পেঁপেটাকে এইভাবে আমি কেটে নেব। তো দেখো, পুরো পেঁপেটাকেই আমি এইভাবে একটু চৌকো চৌকো করে কেটেছি। খুব বেশি একদম বড় বড় করে কাটিনি, একটু ছোটো ছোটো করে কেটে নিলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাবে। আর পেঁপেটা কাটার পরে কিন্তু অবশ্যই একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পেঁপে কাটতে কাটতে কিন্তু অনেকটাই আঠা বেরিয়ে আসে, যার কারণে কিন্তু কাটার পরে আরও একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। সমস্ত পেঁপেটাকে একবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আজকের এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কড়াইটাকে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁপের তরকারিতে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে, তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো আলুটাকে দিয়ে দিলাম, তারপরে দেখো কেটে রাখা পেঁপের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। পেঁপে আলুটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। পেঁপেটাকে ভাজার সময় একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে হবে, তাহলে দেখবে পেঁপেটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁপেটাকে একটু ভেজে নেব। তাহলে পেঁপের কাঁচা গন্ধটা একটু চলে যাবে, পেঁপের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব বেশি ভাজা ভাজা করবো না, একদম হালকা করে ভেজে নেব। তার জন্য ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে করে এইভাবে পেঁপেটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। পেঁপেটাকে যদি বেশি ভাজা হয়ে যায় সেই তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হবে। আর পেঁপেটাকে যদি এইরকম করে একটু হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে যেমন হেলদি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে ভেজে নিয়েছি। আর পেঁপেটা এইভাবে যদি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়, পেঁপেটা ভাজতে ভাজতে দেখবে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে, 50%-এর মতো নরম হয়ে যাবে। আর পেঁপেটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। পেঁপেটাকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। পেঁপে আলুটাকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কড়াইতে আর 1/2 চামচের মতো তেল আছে, ওই 1/2 চামচ তেলের মধ্যে আমি আরও 1.5 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। আজকে আমি খুবই অল্প তেল মশলায় পেঁপের তরকারিটা রান্না করব, খেতে জাস্ট অসাধারণ সুস্বাদু হবে। তো শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ঘ্রাণটা জাস্ট দুর্দান্ত হবে। তো বন্ধুগণ, বেশিরভাগ সময় আমরা পেঁপের তরকারি
পাঁচফোড়ন অথবা জিরে ফোড়ন দিয়ে রান্না করি, বাট এইভাবে একবার কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপের তরকারি রান্না করে খেয়ে দেখতে পারো। স্বাদ আর গন্ধ জাস্ট অসাধারণ হয়। তো তারপরে দেখো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পেঁপের পিসগুলোকে দিয়ে দিলাম। তারপরে যে 100 গ্রাম ছোলার ডালকে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ছোলার ডালটা 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। 2টো সিটির বেশি দেবে না, তাহলে ছোলার ডালটা বেশি নরম হয়ে যাবে আর রান্না করতে করতে কিন্তু একদম তরকারির সাথে ঘেঁটে যাবে। 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিলে এই ছোলার ডালটা বেশ একটু গোটা গোটা থাকবে, অথচ একদমই নরম হয়ে যাবে। দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সেদ্ধ করা ছোলার ডালগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, সাথে 3টে বড় সাইজের কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে দিতে লাগবে না। এই সামান্য মশলাতেই কিন্তু পেঁপের তরকারি খেতে হবে অপূর্ব টেস্টি। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে আদা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। পেঁপের এই তরকারিতে গরম জল অ্যাড করতে হবে, তাহলে দেখবে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই পেঁপের এই তরকারিটা একটু ঝোলঝোল করে রান্না করছি, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ঝোলটা খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে কিন্তু পেঁপের তরকারির টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। পেঁপে আর এই ছোলা ডালটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আবারও ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁপের এই তরকারিটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের আরও 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। পেঁপের তরকারিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এই পেঁপে আর ছোলা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে গেছে। আর ছোলা ডালটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এক পিস পেঁপে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো পেঁপেটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর ঠিক এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে পেঁপের তরকারিটা, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, আর রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। নামানোর আগে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি, যেহেতু নিরামিষ রান্না। তারপরে পেঁপের তরকারি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে এই গরম মশলার গন্ধটা একটু পেঁপের তরকারির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়, তাহলে পেঁপের তরকারিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুগণ, কম তেল মশলায় ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, যেটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি। শুধু যে গরম গরম ভাত সেটা নয়, গরম গরম রুটির সাথেও খেতে পারো, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। তো একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।